মানি ইজ ওল্ড কারেন্সি, টাইম ইজ নিউ কারেন্সি। দুনিয়াতে যারা কিছু করতে পেরেছে, অনেক বড় হয়েছে, ধনী হয়েছে, সফল হয়েছে, তাদের লাইফ স্টাডি করলে দেখবেন তারা টাইম ম্যানেজমেন্ট করতে পেরেছিল। সফল ব্যক্তিরা বলেন, আপনি যখন অনেক পয়সা কামাতে চাচ্ছেন, ধনী হতে চাচ্ছেন, সফল হতে চাচ্ছেন, এজন্য আপনার অনেক বেশি কাজ করার দরকার নেই, অনেক বেশি সময়েরও দরকার নেই। তবে হ্যাঁ, আপনার সময়টাকে কাজে লাগানোর জন্য, আপনার নির্ধারিত সময়টাকে অনেক বেশি প্রোডাক্টিভ করার জন্য টাইম ম্যানেজমেন্ট করতে হবে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রাশেদুল হক। আজকে আলোচনার বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টের অনেকগুলো স্ট্র্যাটেজির মধ্যে 4Ds স্ট্র্যাটেজি অনেক ইফেক্টিভ এবং উন্নত বিশ্বে অনেক জনপ্রিয়। এই স্ট্র্যাটেজিটা দ্য 4Ds অফ টাইম ম্যানেজমেন্ট নামে পরিচিত। দ্য 4Ds অর্থাৎ 4টা ডি। 1 নম্বর ডি হচ্ছে ডিলেট, মানে মুছে ফেলা, বাদ দেয়া। 2 নম্বর ডি হচ্ছে ডেলিগেট, মানে প্রতিনিধি নিয়োগ করা, কাজ অন্য কাউকে বুঝিয়ে দেয়া, কাজটা হ্যান্ড ওভার করে দেয়া। 3 নম্বর ডি হচ্ছে ডেফার, মানে স্থগিত রাখা, বিলম্ব করা, অপেক্ষা করা। 4 নম্বর ডি হচ্ছে ডু নাও, মানে এখন করো, এখনই করতে হবে, রাইট নাও। যে কোনো কর্পোরেট অফিসে, অর্গানাইজেশনে, ব্যবসায়, বাণিজ্যে, ফ্যামিলিতে, সোসাইটিতে এই 4 ধরনের কাজ হয়ে থাকে। অর্থাৎ যে কোনো কাজ আপনার কাছে আসে, এই 4টি বক্সের মধ্যে যে কোনো একটা বক্সে যাবে। প্রথম বক্সটা হচ্ছে ডিলেট, প্রয়োজনীয় কাজটা করা যতটুকু গুরুত্বপূর্ণ, অপ্রয়োজনীয় কাজগুলো বাদ দেয়া তার চাইতে দ্বিগুণ গুরুত্বপূর্ণ। এজন্য সর্বপ্রথম আপনার না বলা শিখতে হবে। করণীয় কাজের তালিকা ফিল্টার করে নিতে হবে। সকাল সকাল যখন আপনার হাতে কাজের লিস্ট আসছে, সেখান থেকে কিছু কাজ ডিলিট করে দিন। বেকার কাজ, ফালতু কাজ বাদ দিতে হবে, করতে হবে না, দরকার নেই। 2 নম্বর বক্সটা হচ্ছে ডেলিগেট। যদি কাজটা অন্য কেউ করতে পারে, তাহলে অন্য কাউকে দিয়ে করিয়ে নিন, কাজটি ডেলিগেট করুন। এক্ষেত্রে আপনি এমনটা করতে পারেন যে কাজগুলো করতে কোনো অভিজ্ঞতার দরকার হয় না, ব্রেইন খাটাতে হচ্ছে না, খুব সহজ কাজ, মুখস্থ বিদ্যার মতো যে কেউ করে ফেলতে পারবে, সেগুলো ডেলিগেট করুন। 3 নম্বর বক্সটা হচ্ছে ডেফার, যে কাজগুলো স্থগিত রাখা যায়, মানে এই মুহূর্তে দরকার নেই, পরে করলেও চলবে, হালকা কাজ, তাহলে ডেফার। শিডিউল করে রাখবো, পরে অ্যাভেলেবেল টাইমে করে নেব। এবং ফাইনালি 4 নম্বর বক্সটা হচ্ছে ডু নাও, যে কাজগুলো অনেক গুরুত্বপূর্ণ, অনেক হাই কোয়ালিটির, যে কাজগুলো আমাকে রেজাল্ট দেবে, সেগুলো ডু নাও। সেই কাজগুলো আমি নিজে করব এবং সম্পন্ন না হওয়া পর্যন্ত অনেক মনোযোগের সাথে করব। শোনেন, অনেক গুরুত্বপূর্ণ কথা, নোট করে রাখুন। আপনি শুধু সেই কাজগুলো খুঁজে বের করুন যে কাজগুলো করলে প্রোডাক্টিভিটি বাড়বে। আপনার বস, আপনার কাস্টমার, আপনার কোম্পানির সবচাইতে বড় গ্রোথ আসবে যেখান থেকে আপনি শুধু সেই কাজগুলো করুন। 4 ধরনের ট্রিটমেন্ট দিয়ে দিন। যখন এই ফর্মুলা ফলো করবেন, তখন দেখবেন 4টার মধ্যে শুধু একটা ক্যাটাগরির কাজ আপনি করতে পারছেন, আর সেটা হচ্ছে ডু নাও। এর মানে হচ্ছে, যদি আপনার কাছে সারাদিনে 20টা কাজ আসে, সেখান থেকে আপনাকে 4টা কি 5টা কাজ করতে হবে, মানে আপনাকে শুধু ডু নাও কাজগুলো করতে হবে। তখন আপনি ইফেক্টিভ রেজাল্ট দেওয়া শুরু করবেন, যেহেতু আপনি লিমিটেড কিছু কাজ করবেন, আর লিমিটেড কাজ থেকেই বড় গ্রোথ আসে। একেই বলে 4D স্ট্র্যাটেজি। মনে রাখবেন, প্রথম ডি হচ্ছে ডিলেট। প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে কোনটা করব না। নট ইম্পর্ট্যান্ট টাস্কগুলো বাদ দিন, ফেলে দিন, করার দরকার নেই। দ্বিতীয় ডি হচ্ছে ডেলিগেট, অন্য কাউকে দিয়ে করিয়ে নিন। তৃতীয় ডি হচ্ছে ডেফার, মানে লেস ইম্পর্ট্যান্ট, সুযোগ পেলে করে নেবেন। এবং চতুর্থ ডি হচ্ছে ডু নাও, মানে মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনি এখনই করে ফেলুন। এখন হাবিজাবি কাজ করে দিন পেরিয়ে যাচ্ছে, দিন শেষে দেখা যাচ্ছে মূল কাজটাই করা হয়নি। কিন্তু আপনি যখন 4D স্ট্র্যাটেজি ফলো করবেন, তখন মূল কাজটাই আগে সলভ হবে।
আপনি যদি আপনার সময়টাকে ম্যানেজ করতে পারেন তাহলে প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে। টেস্টেড ফর্মুলা ইমপ্লিমেন্ট করে দেখুন, পয়সা লাগবে না, বরঞ্চ রেজাল্ট ভালোই হবে ইনশাআল্লাহ। টাইম ম্যানেজমেন্ট বিষয়টি নিয়ে স্টেপ বাই স্টেপ আরও অনেকগুলো ভিডিও আসছে সিরিজ আকারে, একেবারে ইউনিক কন্টেন্ট যা এ পর্যন্ত কেউ বাংলায় প্রচার করেনি। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার ব্যবসায় গ্রোথ বাড়ানোর জন্য, প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য, আমাদের দেশের ছোট বড় বিজনেসগুলো ফরমেটিভ বিজনেস মডেলে চলে আসুক এই প্রত্যাশায় প্রিমিয়াম কন্টেন্ট ফ্রিতে শেয়ার করে যাচ্ছি, যা আপনার ব্যবসাতে ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে আপনাকে পুরোপুরি সহযোগিতা করবে। তাই দোয়া করবেন এবং সাথেই থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তথ্য যা দেয়া হচ্ছে যদি ভ্যালুয়েবল মনে করেন তাহলে আপনার পরিচিত সবার সাথে শেয়ার করুন। ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়রান।